সকাল হতে না হতেই হাঁচি পড়তে চালু হলো, অজস্র হাঁচি। এবার হাঁচির পরেই নাকে সর্দি। এটা সর্দি নাকি অ্যালার্জি, কেন হয়, এইটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং নতুন দর্শক যারা এসছেন ওনাদের অভিনন্দন করে অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে। পূর্ণ দর্শক বন্ধু যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অশেষ ধন্যবাদ। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ মৌলালী মাজার, মাজারের গা দিয়ে বাঁ দিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টার। এবং আমরা সোমবার থেকে শনিবার 11টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ করি। আর আমাদের এখানে পরিষেবা নিতে গেলে আগাম 500 টাকা জমা করতে হয়, যার জন্য অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। এই যে স্ক্রিনের মধ্যে চলছে 7278034776 যোগাযোগ করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করে নাম নথিভুক্ত করে এসে পরিষেবা নিতে পারেন। এখনো যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি ওনাদের অনুরোধ করব চ্যানেল সাবস্ক্রাইব করতে। যদি ভিডিও পছন্দ হয় লাইক করবেন আর শেয়ার করলে প্রচুর মানুষ যারা জানেন না তারা অবগত হন। মূল আলোচনায় ফিরে আসি। সকালবেলা উঠেই ঘুম থেকে নাক দিয়ে প্রচুর হাঁচি পড়ে। এবার এই হাঁচি পড়ার সাথে সাথে আবার অনেকের নাক দিয়ে জল পড়তে চালু হয়, সর্দি হতে চালু হয়। অ্যান্টি অ্যালার্জিক অ্যান্টিহিস্টামিন ওষুধ খেলে কিছুটা নিরাময় হয়, কিছুটা রিলিভড হয়, কিন্তু তার একটা পার্শ্ব প্রতিক্রিয়া, অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খেলে কি অ্যান্টিহিস্টামিন ওষুধ খেলে তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে অনেক ঘুমো ঘুমো ভাব হয়, সিডেশন হয়, ঘুম আসে। আজকাল যদিও কিছু কিছু ড্রাগস বেরিয়েছে যেগুলো নন সিডেটিভ, কিন্তু তাও কিছুটা হলেও ঘুম নিশ্চয়ই থাকে তাতে। আর এই যে পরিস্থিতি, নাক দিয়ে জল পড়া, হাঁচি হওয়া, এটাকে অ্যালার্জিক রাইনাইটিস বলা হয়। এই অ্যালার্জিক রাইনাইটিস দু ধরনের হয়, একটা সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস হয়, একটা পেরিনাইল অ্যালার্জিক রাইনাইটিস হয়। এবার সিজনাল অ্যালার্জিক রাইনাইটিসে বিভিন্ন যখন যখন সিজন চেঞ্জ হবে তখন এর বৃদ্ধি অনেক বেশি হবে এবং সিজন যখন স্টেবল হয়ে যাবে তখন একটু কম হবে। এটা ডিপেন্ড করে আমাদের এনভায়রনমেন্টাল ফনা অ্যান্ড ফ্লোরার উপরে। আর পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস যেটা সারা বছরই কম বেশ লেগেই আছে, থামতে আর চায় না, ওষুধপত্র যতক্ষণ চলে ততক্ষণ ভালো থাকে। এই দু ধরনের অ্যালার্জিক রাইনাইটিস। এর মধ্যেও আবার আছে রানার্স টাইপ, ব্লকার্স টাইপ। রানার্স টাইপ মানে নাক দিয়ে জল পড়েই যাবে। আবার কিছু কিছু মানুষের হয় ব্লকার্স টাইপ, হাঁচি হবে তারপরে নেজাল ব্লকেজ হয়ে যাবে, নাক ব্লক হয়ে যাবে, নাক বন্ধ হয়ে আছে, এইরকম পরিস্থিতি। কিন্তু এই সব ধরনের যত জাত আছে, এই সব জাতের মধ্যে নামটা ব্রডলি এদের নাম বলা হয় অ্যালার্জিক রাইনাইটিস। অ্যালার্জিক রাইনাইটিস এই কারণে বলা হয় কারণ অ্যালার্জি জনিত রাইনাইটিস হয়। আমাদের শ্বাস প্রণালী, আপার রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফ্লামেশন হয় বলে এটা আপার এয়ারওয়েতে অ্যালার্জি করে, আর ওখানে ইনফ্লামেশন হয় বলে অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জি জনিত রাইনাইটিস। এবার প্রশ্নের মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে যে অ্যালার্জিক রাইনাইটিস যদি হয় তার চিকিৎসা কি করতে হবে। অ্যালার্জির চিকিৎসা করলে রাইনাইটিস মিটে যাবে। এবার অ্যালার্জি চিকিৎসা করতে গেলে ওই টেম্পোরারি শুধু ন্যাজাল স্প্রে নিলাম আর অ্যান্টি অ্যালার্জিক খেলাম তা দিয়ে তো সারা জীবন চলতে পারে না। তার অপর দিকে আরো কথা হচ্ছে যে অ্যালার্জিক রাইনাইটিস হলে এটা প্রগ্রেসিভ ইন নেচার, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে এটা বুকে যখন নামবে তখন বুকে কফ, দমের কষ্ট, অ্যাজমার মধ্যে এটা প্রগ্রেস করলেও করতে পারে। তো প্রশ্নের মধ্যে যখন উত্তর লুকিয়ে আছে অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জি থেকে হচ্ছে, অ্যালার্জির ব্যবস্থা নিতে হবে। অ্যালার্জির কি ব্যবস্থা নেওয়া যায়, তার কি বিহিত করা যায়, সেই অ্যালার্জির বিহিত করার জন্য প্রয়োজন হবে আগে অ্যালার্জি টেস্ট। অ্যালার্জি টেস্ট করে আমরা চিনতে পারি যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। এই অ্যালার্জি টেস্ট বলতে গেলে বিভিন্ন ধরনের অ্যালার্জি টেস্ট বাজারে অ্যাভেলেবল আছে, কিন্তু অ্যালার্জির চিকিৎসাজনিত যদি প্রকৃত পরীক্ষা করতে হয় তাহলে আমাদের প্রয়োজন আছে মডিফাইড স্কিন প্রিক অ্যালার্জি টেস্ট করা। এই মডিফাইড স্কিন প্রিক অ্যালার্জি টেস্ট করা গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন দ্বারা অনুমোদিত গোল্ড স্ট্যান্ডার্ড অফ অ্যালার্জি টেস্টিং হচ্ছে একমাত্র মডিফাইড স্কিন প্রিক টেস্ট।
এই মডিফাইড স্কিন প্রিক টেস্ট বা MSPT আমাদের এখানে 144 ধরনের পরীক্ষা করা হয়। আর এই 144 ধরনের পরীক্ষা চামড়ার উপরে করা হয়, ওর উপর রিঅ্যাক্টিভিটি দেখা হয়, আর 1 ঘন্টার মধ্যেই রিপোর্ট পেয়ে যাওয়া যায়। কিন্তু অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে করাতে হয়। এর চার্জেস আমরা চার্জ করি 2500 টাকা। আমাদের এখানে কনসালটেশন ফি অর্থাৎ পরামর্শ শুল্ক 1000 টাকা আছে। আর এই যখনই আমরা অ্যালার্জি পরীক্ষা করে চিনে নিলাম যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে, তখনই তার প্রতিকারের জন্য আমরা তার বিরুদ্ধে, সেই অ্যালার্জির বিরুদ্ধে যে জিনিস যত পরিমাণে অ্যালার্জি করছে তার বিরুদ্ধে আমরা স্পেসিফিক একটা ভ্যাকসিন তৈরি করে দিই। এই ভ্যাকসিনের নাম হচ্ছে, আমরা বলি স্লিট ভ্যাকসিন। স্লিট মানে হলো সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন। ভ্যাকসিন শুনে ভয় করার কারণ নেই, কারণ ভ্যাকসিন শুনলেই আমাদের মাথায় এটা চলে আসে যে একটা ইনজেক্টেবল বিষয়। এটা ইনজেক্টেবল নয়, এটা মুখে খাওয়ার ড্রপ আছে। এই ওরাল ড্রপ হিসাবে এই ভ্যাকসিন, এই সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন 1 বছরের কোর্স হয়। এই 1 বছরের কোর্সের চার্জেস 8000 টাকা হয়। আর এই 1 বছরের কোর্স যখন স্টার্ট হয়, ভ্যাকসিন চলার 2 থেকে 3 মাস পরে এর এফিকেসি বুঝতে পারা যায়। এই এফিকেসি তার আসতে আরম্ভ করে। এই যে 2-3 মাস সময় লাগে তার এফেক্ট আসতে, সেই সময়ে পেশেন্টকে ভালো রাখার জন্য যাবতীয় যা প্রয়োজন আছে সেই ওষুধ দেওয়ার প্রয়োজন পড়ে। বাট ওয়ান্স একবার যখন এফিকাসি চলে আসে ভ্যাকসিনের, তখন আর ওষুধের প্রয়োজন সেরকমভাবে হয় না, আনটিল অ্যান্ড আনলেস কোনো সিজনাল চেঞ্জে বাড়াবাড়ি হলো, সেই সময় কন্ট্রোল করার জন্য আলাদা বিষয়। আদারওয়াইজ কোনো ওষুধপত্রের প্রয়োজন হয় না। সেই ভ্যাকসিন 1 বছর কোর্স কমপ্লিট হলে এটাকে বলা হয় ট্রিটমেন্ট কোর্স কমপ্লিট হলো। এই ট্রিটমেন্ট যখনই হয়ে গেল, আপনি ভালো হয়ে গেলেন, তখন ভাবলেন আর কিছু দরকার নেই। না, দরকার খুবই আছে, প্রয়োজন আছে আগামী 3 থেকে 5 বছর অবধি বুস্টার ডোজ নেওয়া। বুস্টার ডোজ নিলে এই যে ইমিউনিটি তৈরি হলো আমাদের বডির ভেতরে, যে রেসপন্সিবল অ্যালার্জেনের এগেনস্টে, সেই ইমিউনিটিটা পার্মানেন্সি গেইন করবে এবং পাকাপোক্ত হবে। সেই পাকাপোক্ত লাইফ লং হওয়ার জন্য বুস্টার ডোজ ভ্যাকসিন নেওয়া অতি আবশ্যক। এই রকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে আপনারা আগাম অ্যাপয়েন্টমেন্ট 500 টাকা দিয়ে বুকিং করে এই 7278034776 কল করে বুকিং করে এসে এই পরিষেবা নিতে পারেন। আমরা অ্যালার্জি অ্যাজমা সেন্টার ডক্টর নরেন পান্ডে, কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ, মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে আমরা অবস্থিত। বা মৌলালী মাজারের গা দিয়ে বাঁদিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। সোমবার থেকে শনিবার 11টা থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত আমরা কাজ করি, কিন্তু আগাম অ্যাপয়েন্টমেন্ট খুবই জরুরি। আজকের ভিডিও দেখার জন্য অশেষ ধন্যবাদ। ভিডিও যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার যদি করেন, প্রচুর মানুষ যারা ওয়াকিবহাল নয় ওনারা অবগত হতে পারবেন এই বিষয়টা নিয়ে। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতার পক্ষ থেকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।